হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি ভর্তা রেসিপি। মসুর ডাল এবং আলু দিয়ে এই ভর্তাটা বানানো হয়। এই ভর্তাটা খেতে অনেক মজার হয়। কাঁচামরিচ ধনিয়াপাতা দিয়ে যে কোনো ভর্তাই অনেক মজা লাগে। আজকের এই ভর্তা রেসিপিটা অন্যরকম, ভিন্ন স্বাদের, অনেক মজাদার। এই ভর্তা রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। একবার বানিয়ে খেলে বারবার খাইতে ইচ্ছে করবে। দেখে নিন আমার আজকের ভর্তা বানানোটা। প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে দিচ্ছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলু এবং ডাল পানি একসাথে সিদ্ধ করে নিব। পরিমাণ মতো পানি দিয়ে ডাল এবং আলু সিদ্ধ বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। সিদ্ধ তাড়াতাড়ি হওয়ার জন্য লবণটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গিয়েছে ডাল এবং আলুগুলো। চুলা বন্ধ করে দিয়েছি। এখন চুলায় রেখেই আমি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। ডাল তো একেবারে ম্যাশ হয়ে গিয়েছে, আর আলুগুলো সামান্য বাকি আছে। এখন আমি ম্যাশ করে নিচ্ছি। দারুণ মজার এই ভর্তা রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। এখন আমি একটা প্লেটে সিদ্ধ করা ডাল এবং আলু নিয়ে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। এখানে আমি পেঁয়াজ নিয়েছি ছোটো সাইজের একটি, কাঁচামরিচ নিয়েছি কুচি করে, একদম চিকন চিকন কুচি করে একটি। বেশি ঝাল করব না, এই জন্য একটি মাত্র কাঁচামরিচ দিয়েছি। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে এর চেয়ে বাড়িয়ে দিতে পারেন। লবণ আমি এখানে দিব না, লবণ সিদ্ধর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিগুলো। ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে মিক্সড করে নিচ্ছি। ডাল আলুর এই ভর্তাটা দারুণ মজা হয়েছিল। আমাদের বাসার সবাই অনেক মজা করে খেয়েছে। আমার কাছেও অনেক ভালো লেগেছিল। আপনারা একবার ট্রাই করে দেখবেন। ভর্তা বানানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল ভর্তার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার ভিডিওটি কেমন লেগেছে, ভর্তার রেসিপিটা কেমন লেগেছে জানাবেন কমেন্টস করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।